মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মিস্ত্রি টোলার ৪ বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ল। এর আগে ২০১৯ সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। এরপর মালদার কালিয়াচকে ৪ বছর বয়সী এই শিশু পুত্রের শরীরে মিলল H9N2 ভাইরাস। এ বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ২৬শে জানুয়ারি মালদা কালিয়াচকের ৪ বছরের এক শিশুপুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতায় নীলরতন হাসপাতালে রেফার করা হয়। নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ। সেখানে ৪ বছর বয়সী ওই শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত দেখা যায় না। এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না। ওই শিশুর পরিবারের ১৪ জন সদস্য রয়েছে। সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে, তবে এ ধরনের ভাইরাস ধরা পড়েনি। ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে। আগামীকালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদা এসেছে। পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন। ছেলের বাবা সাধারণ একজন মাছ বিক্রেতা, দরিদ্র পরিবার। পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোনো রকমে শিশুটিকে বাঁচিয়ে রেখেছে পরিবারের লোকজন। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কি হয়েছিল আপনার ছেলে? কতদিন আগে হয়েছিল? ওই ৩ মাস হইল। কি হয়েছিল? ৩-৪ মাস হইল। মানে আগে পেটে ব্যথা শুরু হয়েছিল। পেটে ব্যথা, জ্বর, খুঁটি শুরু হয়ে তার মালদাতে ভর্তি হয়েছিল। মালদানে বলছে কি ওই ভাইরাস হয়েছিল। ওই ফুসফুস নষ্ট হয়নি, আর কলকাতাতে যেই ফুসফুসি বলছে নষ্ট হয়েছে, ইনফেকশন হয়ে গেছিল। ওই বলছি কলকাতা নিয়ে গেছিলেন? হ্যাঁ, কলকাতা ছিল। কলকাতাতে কতদিন ট্রিটমেন্ট হয়? কলকাতাতে ২ মাস। ২ মাস? কি বলছিল ডাক্তারবাবু? ডাক্তার বলছিল কি ওই ভাইরাস ছিল, ইনফেকশন, মানে ওই খিচুড়ি ব্যায়ামটা ছিল, ওই ভালো হয়ে গেছিল। ভালো হয়ে গেছে, এবার আমার ছুটি দিলে বলছে কি ওই ম্যাসিংয়ে থাকবে বাড়িতে, ফুসফুসে যে নষ্ট আছে ভালো হবে না। ওটা ওই যতদিন বেঁচে থাকবে ম্যাসিংয়ে থাকবে, বড় হবে তো অপারেশন হইবে। কিভাবে হলো বুঝতে পারছেন? কীভাবে হলো, ওই পায়ে মানে পোকা কেটা ছিল, ওখানে সৃষ্টি গোটা শরীরে বেশ চড়া গেছিল। ওই নিয়ে থাকছে। ওর বাবা কি কাজ করে? ওর বাবা মাছ বিক্রি করে কাজ ব্যবস্থা। মাছ? হ্যাঁ। পোলট্রির ফার্ম আছে কি আপনাদের? না, ওগুলো না। তো বলছি এখন কিভাবে ছেলেটাকে রাখা হয়েছে, কিভাবে রাখছেন? এখন মানে কি আগে না কমই লাগছে, মানে ম্যাসিংয়ে 2 ঘন্টা রাখছি ম্যাসিংয়ে। মেশিন মানে গ্যাস দিতে হচ্ছে? হ্যাঁ, গ্যাস অক্সিজেন দিতে হচ্ছে? হ্যাঁ, গ্যাস অক্সিজেন বাড়ছে। মানে আগে আর থাকতেই পারতো না বিনা ম্যাসিংয়ে। এখন মানে থাকছে 2 ঘন্টা মানে রাখছি ম্যাসিংয়ে, বিনা ম্যাসিংয়েই থাকছে। তো ডাক্তারবাবুরা কি বলেছিল যে বার্ড ফ্লু হয়েছে? বার্ড ফ্লু কথাটা বলেছিল কিন্তু আপনাদেরকে? বার্ড ফ্লুর কথাটা বলেছিল ডাক্তারবাবু যে বার্ড ফ্লু হয়েছে? এটা বলে বলছি বড় হলে আবার অপারেশন হবে, এই কথাটা বলেছে? বড় হবে তো অপারেশন হবে। ছোটোতে মানে আমরাই করতো ম্যাসিং, যদি অপারেশন যদি হইতো তো ম্যাসিংটা থাকতো না, ভালো হয়ে যেত। তো ডাক্তার বলছে কি ওরা রিস্ক নিতে পারবো না, ছোটো বাচ্চা মানে প্লাস্টিকের যে জিনিস লাগাইবে ওই বড় হবে ওই জিনিসটা, আর ওই বড় বাচ্চা বড় হয়ে আলো জিনিসটা ছোট হয়ে গেল। এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা করছি না, মানে ওই ফুসফুসিটাই আর গুলে মানে পেটটাই একটু নিলছে, হেসপেসটা করছে। এখন করছি না, এখন রোগ করছি না। এখন জেলা রোগ ছিল ওই রোগগুলা নাই, এখন ভালো আছে। এখন কি নাম আপনার? নূরজাহান। আর ছেলেটার নাম? জুনায়েদ মুমিন। হ্যাঁ। কত বছর বয়স? 3 বছর, যে 4 বছর পড়লো, 5 মাস। 3 বছর 5 মাস।
সামান্য রোজগার করে, কোনো রোজগার নাই, আর এমনি গরিব শ্রেণীর লোক, ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে, সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না। এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, সে কালিয়াচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের কাছে, পশ্চিমবাংলার কাছে, যে কি এদেরকে আর মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পার্শ্বে দাঁড়ায়, যেন বাচ্চাটা বাঁচে। এবং এটাও বলবো, সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই, বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে, সরকার স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা। ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয়, জনগণের গরিব মানুষটার পার্শ্বে যেন দাঁড়ায়। আমাদের শ্রীরামপুর বিএমএসকে অনুরোধ করব, বা বিডিও সাহেবকে, বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে। এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব। আমি আপনার নামটা বলবেন। আমার নাম রেজাউল হোসেন, আপনার জাতীয় বাড়ি কোথায়? বাড়ি আলিপুর 2GP, এবং আলিপুর আছে। 2GPর আমি অঞ্চল প্রেসিডেন্ট। আমরা জানছিলাম প্রথমে কি পায়ে একটা পোকা কেটে লেছিল, পোকা কাটতে কাটতে একটা ঠান্ডা লেগে গেলো, জ্বর হলো, সন্ন্যালে ডাক্তারের কাছে গেল, এবার ওখান থেকে বললো কি রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর আবার মালদা সদরে ভর্তি করলো, করার পর 8 দিন থাকলো, ওখান থেকে বাড়ি আসলো, বাড়ি থেকে আবার বেশি খারাপ হয়ে গেলো, আবার গেল মালদাতে 1 মাস থাকলো। থাকার পর মালদাতে হলো না, বাড়ি পাঠিয়ে দিল, এফআইআর লিখে দিল কি কলকাতায় যেতে হবে। এবার কলকাতাতে দিয়ে 2 মাস থাকলো, থাকার পর এসছে বাড়ি। বলছি এই যে এত ছেলের বাবাটা কি কাজ করে? মাছ বিক্রি করে। বলছি এত এই যে গ্যাস প্রত্যেক দিন তো মানে ইয়ে লাগছে, খুব অক্সিজেন লাগছে। অসুবিধা, খুব অসুবিধা। টাকা কিভাবে মেনটেন করছে, খুবই অসুবিধা। দিনে 4 কিলো করে গ্যাস লাগছে, অক্সিজেনটা 4 কিলো করে লাগছে। আবার এখানে পাওয়া যাচ্ছে না, মালদা থেকে আনতে হয় ডেলি, প্রত্যেক দিন বিকালবেলা করে যায় মালদা থেকে আনে। বলছি যে এই যে খরচাটা কেউ কি বহন করছে নাকি না, কেউ সাহায্য কোনো বহন করছে না, ওই নিজে থেকে এখন করছে। যদি সরকার যদি চায় তো কিছু খরচা দিতে পারে, নিজে থেকে এখন বহন করছে। সমাজের লোক না সমাজের লোক দেখেছিল, বারবার তো দেখতে পারবে না, একবার দেখেছিল সমাজের লোক, আমাদের গ্রামবাসী অনেকজন দেখেছে। টাকা এদিক ওদিক করে উঠিয়ে আঠিয়ে দিয়েছিলাম, কলকাতা গেছিলো, কলকাতা থেকে ওই ম্যাশিনগুলো এনেছে, অনেক কিছু করে দাম লেগেছে। বলছি আপনার কি হয়? আমার ভাতিজা হয়। কি নাম আপনার? আমার নাম এমডি খোসবার মুখ। খুশবার। হ্যাঁ, খোসবার।